হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো জাদুর হিরে নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। গাছের একটি উঁচু ডালে টিনু আর মিনু দুজনে তার মায়ের সাথে থাকতো। সেই জঙ্গলে অন্যান্য পাখিরা খুবই সুন্দর ছিল, কিন্তু টিনু আর মিনুর গায়ে ছিল এক ধরনের কালো দাগ। একদিন টিনু আর মিনু জঙ্গলে নদীর ধারে বসেছিল। আরে টিনু, আমরা তো জঙ্গলে অনেক দিন থাকি, কিন্তু জঙ্গলের কোনো পাখি তো আমাদের সাথে কথা বলে না। শুধু তুমি আমার সাথে কথা বলো আর আমি তোমার সাথে কথা বলি। আরে আমাদের গায়ে যে এই দাগ, তার জন্যই তো জঙ্গলের অন্য পাখিরা আমাদের সাথে কথা বলে না। তারা যখন কথা বলছিল তখনই সেখানে তাদের মাও চলে আসে। না না আমার বাচ্চারা, এরকম কোনো কারণ নয়। তোমরা আজ বিকেলে গিয়ে ওদের সাথে কথা বলো। তোমরা বলো না বলেই হয়তো ওরা বলে না, আজ হয়তো ওরা বলতেই পারে। তাদের মায়ের কথা শুনে টিনু আর মিনু অন্য পাখিদের সাথে কথা বলতে সেখানে চলে আসে। হ্যালো বন্ধুরা, আমরা টিনু আর মিনু। আমরা একই জায়গায় থেকেও একে অপরের সাথে কোনোদিনও কথা বলিনি। আজ থেকে কি আমরা সবার সাথে কথা বলতে পারি? দেখো, আমরা জঙ্গলের সমস্ত পাখিরাই কত রং বেরঙের আর কত সুন্দর। তোমাদের গায়ে এই কালো দাগের জন্যই আমরা তোমাদের সাথে কথা বলি না, আর ভবিষ্যতেও আমরা কথা বলতে চাই না। এই কথা বলেই সমস্ত পাখিরা সেখান থেকে উড়ে চলে যায়। টিনু আর মিনু সেখানেই বসে থাকে। তাদের মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ বাদে তারাও সেখান থেকে উড়ে নদীর ধারে চলে আসে। নদীর ধারে এসে তারা দেখে একটি গাছে দুটো নীল আপেল হয়েছে। নীল আপেল তো তারা কোনোদিনই আগে দেখেনি। আরে মিনু, আমরা তো এই নীল আপেল কোনোদিনই দেখিনি। আবার এটা কেমন চকচকও করছে। হ্যাঁ টিনু, ঠিকই বলেছ, আমিও কোনোদিন দেখিনি। এই নীল আপেল দেখতে এত সুন্দর, খেতে না কতই ভালো হবে। চলো আমরা দুজনে মিলে এই আপেল খাই। এই কথা বলে টিনু আর মিনু দুজনে মিলে আপেল খেতে লাগলো। আপেল খাওয়া শেষ হলে একটি জাদুর আলো জ্বলে তাদের মাথায় একটি নীল রঙের জিনিস আটকে যায়। আরে মিনু, আমার মাথায় কি একটা জিনিস আটকে গেছে, এটা তো কোনোভাবেই সরানো যাচ্ছে না। তখনই গাছ থেকে একটি জাদুর আলো বেরোতে থাকে আর গাছ বলতে থাকে, আরে টিনু আর মিনু, তোমাদের মাথার মধ্যে এটা একটা জাদুর হিরে। এটাকে দিয়ে তোমরা যা বলাবে এ তাই করবে। এটা তো তোমাদের জন্যই অপেক্ষা করছিল। এরপর টিনু আর মিনু উড়তে উড়তে তার মায়ের কাছে চলে আসে আর সেখানে গিয়ে সমস্ত কথা বলে। মা মা, দেখো আমাদের মাথায় এটা একটা জাদুর হিরে। একে আমরা যা বলবো এ তাই করবে। আচ্ছা, এটা যদি জাদুর হিরেই হয়ে থাকে, তাহলে তোমরা একে অপরকে বলে নিজেদের গায়ের এই কালো দাগ দূর করে নাও দেখি। আমি চাই মিনুর গায়ের সব দাগ দূর হয়ে যাক। বলতে বলতেই মিনুর গায়ের দাগ দূর হয়ে যায়, আর টিনুর গায়ের দাগও সব দূর হয়ে যাক। তার গায়ের দাগও দূর হয়ে যায়। জঙ্গলের অন্য পাখিরা টিনু আর মিনুকে দেখে খুবই অবাক হয়ে যায়। তাদের সৌন্দর্য দেখে তারা খুবই অবাক হয় আর বলতে থাকে, আরে দেখেছো তোমরা, টিনু আর মিনুকে কত সুন্দর দেখতে হয়ে গেছে। তার সাথে ওদের মাথায় যে একটা সুন্দর হিরে দেখা যাচ্ছে, সেটার জন্য তো ওরা আরো সুন্দর হয়ে উঠেছে। আমরা ওদেরকে কত কথা বলেছিলাম, এখন কি ওরা আমাদের সাথে আর কথা বলতে চাইবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই বলেছ। আমরা সত্যি ওদের সাথে কত খারাপ ব্যবহার করেছি। এই কথা বলে পায়রা যখন ফিরে আসে, তারা দেখে তাদের গায়েও সেই কালো দাগ। দেখো না, আমি জঙ্গলের মধ্যে খাবার আনতে গেছিলাম আর তখনই আমার গায়ে এই কালো দাগ লেগে গেল। এটা তুমি কি করেছো? এবার তো জঙ্গলের অন্য পাখিরা তোমার সাথেও কথা বলবে না। তখনই সেখানে টিনু আর মিনু এসে হাজির হয়। আরে পায়রা, তুমি একদম চিন্তা করো না, তোমার সমস্ত কথাই আমরা শুনেছি। আমরা এই জাদুর হিরে দিয়ে তোমার গায়ের সমস্ত দাগ তুলে দেব। আমরা তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি, তোমরা আমাদের ক্ষমা করে দিও। এত খারাপ ব্যবহার করা সত্ত্বেও তোমরা আমাদের সাহায্য করতে এসেছো। কোনো ব্যাপার না, বন্ধুর বিপদে তো বন্ধুরাই এগিয়ে আসে। আমি চাই পায়রার শরীরের সমস্ত দাগ উঠে যাক। এটা বলতেই মিনুর মাথা থেকে আলো বেরিয়ে পায়রার শরীরে যায়
আর তার শরীরের সমস্ত দাগ উঠে যায়। আরে টিনু মিনু, তোমাদের অনেক ধন্যবাদ। আমরা তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু এই অসময়ে তোমরাই আমাদের সাহায্য করেছো। আজ থেকে আমরা সবাই একসাথে বন্ধু হলাম। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বন্ধুদের বিপদে সবসময় তাদের পাশে থাকা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।